আচ্ছা, সেপারেবলের দ্বিতীয় ম্যাথ মানে যেখানে আর কি আমাদের চলকগুলো যোগ আকারে থাকবে, আমরা আলাদা করতে পারবো না, তখন আমরা কি বলেছিলাম, ওটার সময় একটা নতুন চলক ধরে নিতে হবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছি এখানে এক্স ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এগুলোকে আমরা ভাঙতে পারবো না। এই জায়গায় কি করতে পারবো না, ভাঙতে পারবো না। তার জন্য আমরা ভিতরের টুকুকে ধরে নিতে হবে অন্য একটা চলক। আমরা ধরে নিই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ভি ধরে নিয়েছি। তখন আমরা এটাকে কি করব, উভয় দিকে ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1, ওয়াই কে করলে হবে dy dx, এখানে হবে dv dx। তাহলে বা dv dx ইকুয়াল টু 1 প্লাস এই যে dy dx সমান কত ছিল, sin x প্লাস y cos x প্লাস y, ওটাই লিখে দেব sin x প্লাস y cos x প্লাস y। তাহলে কি লিখবো, sin x প্লাস y, আর যা লিখবো cos x প্লাস y। তাহলে এখানে কি এটা সমান কি ধরেছিলাম, v ধরেছিলাম এই জায়গায়, এটা এখন আমরা এখানে বসাই দেব। তাহলে 1 প্লাস sin v cos v, আর এখানে dv dx। এখন আমরা কি করব এই জায়গায়, তাহলে আমরা উপরেরটুকু মুছে দিই, উপরেরটুকু মুছে দিই। মুছে দিলে এই লাইনটা যদি আমরা এখানে লিখি এখন dv dx 1 প্লাস sin v আর এই জায়গায় cos v। আচ্ছা, এখন আমরা v গুলোকে একদিকে করব, x টাকে আরেক দিকে করব। এটার ক্ষেত্রে একটা সহজ, dy dx টা যেটা আর কি dx, এটা সব সময় আলাদা এক সাইডে থেকে যাবে, বাকিগুলো এক সাইডে চলে আসবে। তাহলে এটা যদি উপরে চলে যায়, এটা যদি উপরে আসে, dx। এখন আমাদের এখানে পড়বে ত্রিকোণমিতিক সূত্র, কারণ এখানে সরাসরি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, তাই এই জায়গায় আমাদের ত্রিকোণমিতিক সূত্র ফালাইতে হবে। তারপরে এখানে সরাসরি সূত্র পড়বে না, আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে, তারপর হবে। তাহলে সেটাই করি আমরা। এখানে আমরা করব কি, আমরা জানি যে 1 প্লাস cos 2x সমান 2 cos স্কয়ার x, এটা একটা সূত্র পড়বে। আর একটা পড়বে sin 2x সমান 2 sin x cos x। এই দুইটা সূত্র এখন এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে 1 প্লাস cos 2x করার জন্য এই জায়গায় করতে হবে cos 2 নিতে হবে, দেন v/2 প্লাস sin 2x করার জন্য এখানে 2 নিতে হবে v/2, আর এরপরে dx। ওকে, এটুকু আশা করি বুঝেছি। আচ্ছা, এবার তাহলে 1 প্লাস cos 2x সমান কি লেখা যাবে, 2 cos স্কয়ার x, মানে এই জায়গায় লিখতে পারবো এটুকু সমান 2 cos স্কয়ার x মানে v/2, আর এই জায়গায় লিখতে পারবো 2 sin x cos x, 2 sin x সরি v/2 ইনটু cos v/2, কারণ এটা এখানে x। আচ্ছা, এবার আমরা কি করব, 2 cos স্কয়ার v/2 এটাকে কমন নিব। তাহলে এটা যদি কমন নিই, এখানে থাকবে 1 প্লাস sin v/2 আর নিচে cos v/2, আর এখানে হবে dx। আচ্ছা, তারপর এখানে কি হবে, এটা যদি উপরে উঠায় দিই, তাহলে আমরা জানি যে 1 বাই cos x সমান sec x, বা 1 বাই cos স্কয়ার x সমান হবে sec স্কয়ার x। তো তেমনি তাহলে এখানে 1 বাই cos স্কয়ার x, এটাকে উল্টে যে উপরে কি হবে sec স্কয়ার x, আর এই 2টা কি হবে উপরে যে হাফ হয়ে যাবে,
আর উপরে আছে ডিভি, আর নিচে থাকলো 1 প্লাস, এটা যখন কি হয় সাইন বাই কজ মানে কত tan, আর এখানে হচ্ছে dx। এখন আমরা এটা কি করব, ইন্টিগ্রেশন করব। এখানে দেখো এই জায়গায় ওই আগের একটা সূত্র, যে নিচের টুকুকে ডিফারেন্সিয়েশন করলে উপরে যদি পাই তাহলে লন দিয়ে নিচের টুকু হয়ে যাবে অ্যান্সার। তাহলে দেখো এই জায়গায় নিচের টুকু যদি ডিফারেন্সিয়েশন করি, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, tan কে ডিফারেন্সিয়েশন করলে হবে sec স্কয়ার x, আর তারপর tan এর জায়গায় কি x আছে, x তো নাই, তাই কি আছে v/2 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, হাফ হবে। এই তো আমি এই জায়গায় দেখাই দিই তারপরও যে, আচ্ছা অন্য কালি দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আছে 1 প্লাস tan v/2, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, এখানে tan কে করলে হবে sec স্কয়ার v/2, দেন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হবে হাফ, দেন পাবো হাফ sec স্কয়ার v/2। এই যে দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু এখানে আছে, তার মানে এটা পুরোটা ইন্টিগ্রেশন হবে log নিচের টুকু 1 প্লাস tan v/2, আর এখানে হবে x প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে উপর রেখে দিলেই হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে মিড এক্সাম আছে, মিড এক্সামের প্রথম একটা সেটের জাস্ট একটা কোশ্চেন হলো, এই পর্যন্ত উদাহরণ করলেই একটা কোশ্চেন আশা করা যায় পারা যাবে। বাকি যেগুলো তারপর থাকলো হোমোজিনিয়াস, লিনিয়ার, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই।